সো হ্যালো এভরিওয়ান, ইন দ্য প্রিভিয়াস ক্লাস আমরা দেখেছিলাম পিডিএ। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে টিউরিং মেশিন। সো টিউরিং মেশিন নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব না, আমরা হালকা একটু আলোচনা করে দেন আমাদের এক্সাম্পলে চলে যাব। সো টিউরিং মেশিনের এক্সাম্পল যদি বলি, এ টিউরিং মেশিন ইজ এ mathematical model of computation describing an abstract machine that manipulates symbols on a strip of tape according to a table of rules. সো এই এক্সাম্পলটা আমি গুগল থেকে বলেছি। সো টিউরিং মেশিনের 7টা টাপলস আছে। এটা হলো 7টা টাপলস, সেট অফ স্টেটস, সেকেন্ড হচ্ছে অ্যালফাবেট, দেন এই যে সিম্বলটা আছে উল্টা এলের মতো, এটাকে বলা হয় টেপ সিম্বল, দেন ট্রানজিশনাল ফাংশন, দেন স্টার্টিং স্টেট, দেন ফাইনাল স্টেট, দেন রিজেক্টেড স্টেটস অথবা ডেড স্টেট। আচ্ছা, সো এখানে হচ্ছে পিডি আর টিউরিং মেশিনের মধ্যে ডিফারেন্স। সো ডিফারেন্স খুব বেশি না। সো পিডি আর টিউরিং মেশিন অলমোস্ট সেম, বাট কিছু ডিফারেন্স আছে। পিডিএ জাস্ট আমাদের রিড করতে পারে, টিউরিং মেশিন রিড অ্যান্ড রাইট বোথই করতে পারে। অ্যান্ড সেকেন্ড নাম্বার হচ্ছে পিডিএ শুধু রাইটে মুভ করে, আর টিউরিং মেশিন বোথ সাইডে মুভ করতে পারে, লেফট রাইট বোথ সাইডেই মুভ করতে পারে। 3 নাম্বার হচ্ছে পিডিএ ভিজিটেড সিম্বলগুলো চেঞ্জ করতে পারে না, বাট টিউরিং মেশিন ভিজিটেড সিম্বলগুলো চেঞ্জ করতে পারে। ওকে, আচ্ছা, সো সাপোজ এটা আমাদের একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, সেটার অ্যালফাবেট কি 0 1। আচ্ছা, এটার স্ট্রিংগুলো হচ্ছে, ধরলাম এটা সাপোজ এটা একটা স্ট্রিং। এখানে কি দেখুন, এখানে আমরা অ্যালফাবেটগুলোকে চেঞ্জ করে লিখতে পারি। যেমন 0কে আমরা এক্স লিখতে পারি এবং 1কে ওয়াই লিখতে পারি, যেটা বলেছিলাম যে সিম্বলগুলো চেঞ্জ করতে পারে। সো আমি সিম্বলগুলো সাপোজ চেঞ্জ করলাম, আর এটা যেটা আছে এটাকে বলা হয় ব্ল্যাঙ্ক সিম্বল। সো টেপ সিম্বলে কি হবে, 0 1 ব্ল্যাঙ্ক এক্স আর ওয়াই। আচ্ছা, এটা হচ্ছে ট্রানজিশনাল ফাংশন, এটা হচ্ছে কিউ নট 0, এটাকে বলা হয় প্রেজেন্ট স্টেট এবং ইনপুট সিম্বল। এরপরে নেক্সট স্টেট এবং টেপ রিপ্লেস সিম্বল এবং ডিরেকশন। আচ্ছা, সাপোজ এটা হচ্ছে আমাদের দুইটা স্টেট। সো ফার্স্ট সিম্বলটাকে আমাদের বলা হয় রিড অথবা ইনপুট সিম্বল, এবং এটাকে বলা হয় রিপ্লেস সিম্বল, অর্থাৎ এটার আন্ডারে যেটা রিপ্লেস করবে। আর এটা হচ্ছে ডিরেকশন, আর মানে হচ্ছে রাইট এবং এল মানে হচ্ছে লেফট। সো এটা একটা ডায়াগ্রাম। এখানে আমি জাস্ট রেগুলার ল্যাঙ্গুয়েজ পিডি আর টিউরিং মেশিনের প্রভাব বোঝানোর চেষ্টা করেছি। সো আপনারা দেখুন, সবচেয়ে কম হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ, দেন পিডিএ, দেন টিউরিং মেশিন। টিউরিং মেশিনের প্রভাব সবচেয়ে বেশি। সো সাপোজ এটা আমাদের একটা গিভেন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এখন আমরা টিউরিং মেশিনটা ড্র করব। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা 0, তো এই 0টাকে আমরা কি এক্সে কনভার্ট করে ফেলবো। সো টিউরিং মেশিনটা আঁকি। সো আমার স্টার্টিং সিম্বল ধরলাম আমি কিউ নট। এখানে আমি দেখতেছি 0 আছে আমার ফার্স্ট ইনপুটটা। সো 0কে আমি এক্সে কনভার্ট করে ফেললাম। সো এটা লিখি। সো আমার ইনপুট সিম্বল 0কে আমি কিসে কনভার্ট করলাম, এক্সে। দেন আমি কোথায় মুভ করব, রাইটে মুভ করব। সো আমি লিখলাম আর। ওকে, সো Q1 গেল। সো Q1 যাওয়ার পরে এখন আমি যতগুলো 0 আসবে আমি জাস্ট রাইটে মুভ করে দিব। সো যতগুলো 0 আসবে আমি কি করব, 0 রাইট, অর্থাৎ 0 0ই থাকবে, রাইটে মুভ হবে। আচ্ছা, রাইটে মুভ হতে দেন আমার আসবে কোথায়, 1-এ। দেন আমি 1কে ওয়াই করে দিব। আমি কি করব, 1কে ওয়াই করব, এবং ওয়াই করে এবার আমি কি করব, যেহেতু 1 আমার একেবারে শেষের দিকে, আমি একদম লেফটে মুভ করব। সো যেহেতু 1 আমার লাস্ট সিম্বল, দেখুন 0 1 আমার লাস্ট সিম্বল যেহেতু, তাই আমি লেফটে মুভ করব। সাপোজ এখানে থাকলো যে 0 1 2,
এবং 2 যদি লাস্টে থাকতো তাহলে আমরা 2 এর ক্ষেত্রে লেফটে মুভ করতাম, কিন্তু আর 0 আর 1 এর ক্ষেত্রে রাইটে মুভ করতাম। আর এখানে দেখুন 1 কিন্তু আমাদের লাস্ট সিম্বল, দ্যাটস ওয়াই আমি লেফটে মুভ করব। সো লেফটে মুভ করলাম, লেফটে মুভ করার পর Q2, আচ্ছা Q2, দেন আমার আবার 0 পাবে। 0 পেলে আমি কি করব, লেফটে মুভ করব যতগুলো 0 পাবে। সো 0 পেলে কি করব, 0ই রাখবো অ্যান্ড লেফটে মুভ করব, লেফটে মুভ করব। মুভ করার পর আবার x আসবে, x আসলে আমরা আবার কি করব, আবার একটা সেলফ লুপ দিব। সেলফ লুপ দিয়ে কি করব, x থাকলে xই থাকবে, দেন রাইটে মুভ করবে। ঠিক আছে, এই যে x থাকলে xই থাকবে, আবার রাইটে মুভ করবে, রাইটে মুভ করে আবার কোথায় আসবে, এই 0তে। সো এই 0কে আমরা x করে দিব। কিভাবে, 0 থাকলে x করে রাইটে মুভ হবে, রাইটে মুভ করে আবার 0 পাবে, 0 পেয়ে আবার রাইটে মুভ করবে, রাইটে মুভ করলে আমার কি পাবে, y পাবে। y পেলে আমরা রাইটে মুভ করব, কিন্তু এখানে তো নাই, y পেলে আমরা রাইটে মুভ করব লিখি নেই, দ্যাটস ওয়াই y পেলে, আচ্ছা y পেলে আমরা রাইটে মুভ করব, y রাইট। সো y পেলাম, রাইটে মুভ করলাম, এবার আমরা কোথায় আসলাম, এই 1-এ। এই 1-এ পেলেও আমরা এটাকে কি করে দিব, y করে দিব। সো y করে দিলাম, y করে দেওয়ার পরে আবার কোথায় যাবে, লেফটে আবার কি পাবে, y পাবে। সো y পেলে আমরা আবার কি করব, আবার লেফটে মুভ করব। সো আবার লেফটে মুভ করি, কিন্তু এখানে তো নাই, দ্যাটস ওয়াই আমি আবার এটা লিখব, y পেলে আমার লেফটে মুভ করবে। সো লেফটে মুভ করলো, আবার 0 পেলো, 0 পেলে আমরা কোথায় মুভ করবো লিখছি, 0 পেলে লেফটে মুভ করবো লিখছি। সো আবার x পেলে আমরা কি করব, x পেলে সেলফ লুপ দিয়ে ঘুরে আবার রাইটে যাবে, রাইটে যে আবার এই 0তে যাবে। সো আবার এই 0তে, এই 0 এবার x হবে, x হলে দেখুন কন্ডিশন লেখা আছে, 0 x হলে রাইটে মুভ করবে, দেন আবার y পাবে, y পেলে আবার রাইটে মুভ করবে, রাইটে মুভ করবে, রাইটে মুভ করে একেবারে এই ইয়াতে আসবে, এই ইয়াতে আসবে, এটাকে আমরা আবার y করে দিব, y করে কোথায় মুভ করব, লেফটে মুভ করব। সো একেবারে লেফটে মুভ করতে করতে সেম কন্ডিশন আমাদের সব ফিল আপ হয়ে গেছে, দেখুন সব কিন্তু ভিজিটেড হওয়ার পর আমরা আবার y থেকে ঘুরে আবার x থেকে আবার যদি আমরা y-তে আসি, y-তে আসলে দেখবো যে আমাদের সব ফিল আপ হয়ে গেছে। তখন আমরা কি করব, রাইটে মুভ করে ব্ল্যাঙ্কে চলে যাব। সো এখান থেকে আচ্ছা y যদি আমার কি পায়, y পায়। সো সব কিছু ঘুরে যদি y আবার আমার y এ পায়, সো আমাদের রাইটে মুভ করবে, রাইটে কি আছে, ব্ল্যাঙ্ক সিম্বল। সো কি করবে, Q3-তে যাবে, মানে y থাকলে y রাইটে মুভ করতে থাকবে। এবার সাপোজ ফার্স্টে এই y পেলো, দেন এই y পেলো, এভাবে রাইটে মুভ করতে থাকবে। সো যতগুলা y আসবে আমার, y কি করবে, রাইটে মুভ করতে থাকবে। সো ফার্স্টে যদি এই y পায়, y ঘুরে এই y পেলে, দেন সেকেন্ডে এই y পেলো, দেন থার্ডে এই yটা পেলো, দেন আমার রাইটে মুভ করতে থাকলো। রাইটে মুভ করলে আমার কি আসে, ব্ল্যাঙ্ক আসে। সো ব্ল্যাঙ্ক সিম্বলের জন্য যদি সে ব্ল্যাঙ্ক পায়, ব্ল্যাঙ্কই রাখবে এবং রাইটে মুভ করবে। সো ব্ল্যাঙ্ক সিম্বলের কোনো কিন্তু নির্দিষ্ট কোনো রুলস নাই, সে রাইটেও মুভ করতে পারে, লেফটেও মুভ করতে পারে, এটা যে কোনো একটা দিলেই হবে। সো দেওয়ার পর আমার ফাইনাল স্টেটে আসবে, এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। সো এটা হচ্ছে আমাদের টিউরিং মেশিন। আশা করি বুঝতে পেরেছেন টিউরিং মেশিনটা, এবং এর সাথে আমাদের থিওরি অফ কম্পিটিশনের কোর্সগুলো শেষ হলো। কম্পিটিশনের সম্পূর্ণ কোর্স কিন্তু আমার চ্যানেল দেওয়া আছে প্লেলিস্টে, সেখানে আপনারা দেখে নিতে পারেন। এবং আপনাদের যদি কোনো সমস্যা হয়
অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।